এবার তৃণমূল ছাড়বেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, নিজেই সুরক্ষিত নয় শাসক দলের কর্মীদের হাতে। ফুটে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি, দল ছেড়ে দেবো আমি, দল ছেড়ে দেবো আমি। হ্যাঁ, দেখতে পেলেন? আপনাদেরকে এটা নয় একাধিকবার আমরা তুলে ধরার চেষ্টা করছি। আহা কি জ্বালারে, বাংলা থেকে শাসক দল পালারে, এই কথোপকথন স্পষ্ট হচ্ছে। তিনি বিধায়ক হয়ে নিজের এলাকাতে যাচ্ছেন, তাকে বাস রড দিয়ে তার গাড়িতে হামলা হচ্ছে, তিনি প্রাণে মরে যাচ্ছেন, মানে পুলিশের গাফলতি তিনি স্পষ্ট করে দিলেন। তিনি এই রকম যদি পরিস্থিতি হয় তিনি দল ছেড়ে যাবেন। এতদিন রাজ্য রাজনীতিতেই ধর্মীয় উৎসব জলসাতে তার কিছুটা ইনকাম উপার্জন হয়তো বন্ধ ছিল মনে হয়, তাই তিনি রাজনীতিতে ঢুকেছেন। আর রাজনীতিতে ঢুকবেন না কেন? 1,21,000 সামথিং 820 টাকা 19 টাকা মতন পেমেন্ট পাবে প্রত্যেক মাসে এমএলএ মন্ত্রীরা ভোটে জয়লাভ করলে, তারপরে হেরে গেলে তারপরে হাফ পাবে। তাই ভোটে দাঁড়াবেন না কেন? তাই রাজ্য রাজনীতিতেই তৃণমূল ছাড়ার একটা হুঙ্কার দিলেন বিধায়ক নিজেই। তবে খোদ বিধায়কের মুখেই এই প্রশংসায় রাজ্য রাজনীতিতে ভোকাল টনিক। 26-এর আগেই তৃণমূলের বড় ধাক্কা একেবারে স্পষ্ট। তাহলে কি বঙ্গে বিজেপির একটা দাপট হবে? তাহলে কি পশ্চিমবঙ্গে পুনরায় কি বিজেপিকে ক্ষমতা আনবে মানুষ? এটাও হতে পারে। দিল্লির 27 বছর পরিবর্তনে যে হাওয়া, সেটা পশ্চিমবঙ্গে হতেই পারে চতুর্থবারের ক্ষমতা, তাই না দর্শক বন্ধুগণ? আজ রাজ্য রাজনীতির সমীকরণটি পাল্টাছে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব।